নমস্কার বন্ধুরা, সিপ্রা কিচেন গ্রাম বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তেঁতোর ডাল বানিয়ে দেখাবো। গরমকালে তেঁতোর ডালটা খাওয়া প্রত্যেকেরই জরুরি, আর আমরা বাঙালিরা তেঁতোর ডাল খেতে পছন্দ করি। আর এই তেঁতোর ডালটা যেহেতু আমি লাউ দিয়ে বানাচ্ছি, এটা পেটটাকে ঠান্ডা রাখে। আর বাচ্চারা যারা তেঁতোর ডালটা পছন্দ করে না, আমার পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে খান, তাহলে বাচ্চারাও দেখবেন এই ডালটা খেতে পছন্দ করবে। চলুন আমি কিভাবে তেঁতোর ডালটা বানাই আপনারা দেখে নিন। তেঁতোর ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মুগের ডাল, সোনামুখী মুগেটা। আর এখানে আমি লাউগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে। আর উচ্ছেগুলোকে দেখুন এইভাবে মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা এটা উচ্ছে দিয়েও করতে পারেন, আবার করলা দিয়েও করতে পারেন। আর এখানে আমি মশলা নিয়েছি, এখানে ঘি নিয়েছি, নুন, হলুদ, ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি, পাঁচফোড়ন, তেজপাতা, আদা, চিনি আর সর্ষের তেল। আমি এবার কড়াইতে জলটা গরম বসিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। মুগের ডালটা আমি কাঁচাই সেদ্ধ করব। তেঁতোর ডালে কাঁচা মুগ ডালটাই ভালো লাগে, আর ভাজা মুগ ডাল কিন্তু তেঁতোর ডালে দেওয়া হয় না। আমি তাই কাঁচা মুগ ডাল দিয়ে করব, তাই আমি ডালটাকে আগে ধুয়ে নিই, তারপরে সেদ্ধ বসিয়ে দেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি সেদ্ধর জন্য ডালটা বসিয়ে দেব। আর ভাজা মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, কাঁচা মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ডালটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, এভাবে ফাটা ফাটা হয়ে গেছে। এর মধ্যে যে আমি লাউটা রেখেছিলাম, লাউটা আমি ধুয়ে রেখেছিলাম, লাউটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে লাউটাকেও একটু সেদ্ধ করে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দেব। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, দিয়ে উচ্ছেটা ভেজে নেব। পিসি একটু জলটা দাও, কড়াইটা ধুয়ে নিই। উচ্ছেটাকে এবার আমি ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব। এবার আমি ফোড়নের জন্য এর মধ্যে ঘি দিয়ে দেবো। আমি ঘি দিয়ে ডালটাকে ফোড়ন দেবো, তাহলে ডালটার টেস্টটা কিন্তু আরও বেশি হবে। ঘিটা আমার দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব পাঁচফোড়ন আর রাঁধুনি। আমি দিয়ে দেব আদা বাটা। সেদ্ধ করে ডালটা রেখেছিলাম, সেই ফোড়নের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেবো। ওই ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি মিষ্টি হলে তেঁতোর ডালটা খেতে ভালো লাগে। আপনারা মিষ্টিটা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন, আপনারা যদি পছন্দ করেন দেবেন। এটা কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে ডালটা। ডালটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। পিসি গামলাটা দাও ওইদিকে। পিসি আমাকে এই যে ডালটা দিয়ে দিচ্ছে, এবার আমি খেয়ে আপনাদেরকে জানাবো যে ডালটা কেমন হয়েছে। আর এইটা আলু মাখা আর এই তেঁতোর ডালটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে।
ডালটা কিন্তু দারুণ হয়েছে, সঙ্গে লাউ, ওহ দারুণ একদম। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তেঁতুল ডালের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশান এলে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।